So last class what we have discussed, আমরা লাস্ট ক্লাসে কি পড়েছিলাম লাস্ট ক্লাসে what we have studied in the last class, introduction to report business report writing, যে আমাদের বিজনেস কমিউনিকেশনে আমরা কমিউনিকেট করব কি মাধ্যমে কমিউনিকেট করব, আমাদের কমিউনিকেট করার জন্য ওরাল আছে এবং রিটেন আছে। সো রিটেন আমরা রিপোর্ট রাইট করে আমরা আমাদের সফটওয়্যারটা সম্পর্কে ক্লায়েন্টকে জানাবো। সো সেই জন্য আমাদের কী দরকার, আমাদের বিজনেস রিপোর্ট দরকার, যে আমরা রিপোর্ট রাইট করে তারপরে ক্লায়েন্টকে বা কাস্টমারের কাছে অ্যাপ্রোচ করব যে কিভাবে আমি আমার সফটওয়্যারটা তার কাছে সেল করতে পারি বা আমার সফটওয়্যার সম্পর্কে জানাতে পারি। এছাড়াও আপনাদের আরও অনেকগুলো রিপোর্ট আমাদের দরকার, সেলস রিপোর্ট, ঠিক আছে, আমরা কতটুকু প্রোডাক্ট সেল করলাম সেটা জানার জন্য আমাদেরকে একটা রিপোর্ট তৈরি করতে হয়, প্রিপেয়ার করতে। তারপর আমরা আরও কি বলেছি যে আমাদের কোম্পানি সম্পর্কে জানাতে হলে আমরা ফাইন্যান্সিয়াল রিপোর্ট প্রিপেয়ার করি, ফাইন্যান্সিয়াল রিপোর্ট প্রিপেয়ার করে তারপরে সেগুলো আমরা ক্লায়েন্টের কাছে ডিসক্লোজ করি যে আমাদের ফাইন্যান্সিয়াল পারফরমেন্স কেমন, আমার কোম্পানি কেমন করছে। সো এই সব কিছুর জন্য আমাদের কি দরকার, রিপোর্ট দরকার, রিপোর্ট প্রিপেয়ার করা দরকার। যে আমরা রিপোর্ট প্রিপেয়ার করার মাধ্যমে কি করছি, ইউ আর ডিসপ্লেইং ইয়োর পজিশনস, আপনারা আপনাদের পজিশনটা ডিসক্লোজ করছেন। আপনার সম্পর্কে আমি কিভাবে জানবো, আপনার প্রগ্রেস সম্পর্কে আমি কিভাবে জানবো, আফটার লুকিং ইনটু ইয়োর প্রগ্রেস রিপোর্ট, আপনার প্রগ্রেস রিপোর্ট সম্পর্কে আমি জানতে পারবো এবং সেটা দেখলে আমি বুঝতে পারবো যে আপনার কী সিচুয়েশন বর্তমানে চলছে, ঠিক আছে। হ্যাঁ, সো প্রগ্রেস রিপোর্টটা করার জন্য আমার অ্যাগেইন আই নিড দ্য রিপোর্ট। আচ্ছা, ওয়ান্স ইউ হ্যাভ প্রিপেয়ার্ড দ্য রিপোর্ট, এজিউম দ্যাট আপনারা রিপোর্ট তৈরি করে ফেলেছেন, বাট হোয়াট ডু ইউ নিড নাও, এখন আপনার কী করতে হবে, বিফোর দ্য ফাইনাল সাবমিশন হোয়াট ইউ নিড টু ডু, রিভিশন করতে হবে, প্রুফ রিড করতে হবে, ঠিক আছে, এডিট করতে হবে, মডিফাই করতে হবে, স্টাইল চেঞ্জ করতে হবে। সো কেন এগুলো করতে হবে, বিকজ আদারওয়াইজ দেয়ার মাইট বি মিস্টেকস, অ্যান্ড যদি আমার মিস্টেকস থাকে তাহলে কি হবে, ইমপ্রেশন উইল বি নেগেটিভ। সো আই এম অ্যাপ্রোচিং এ ক্লায়েন্ট and there are mistakes in my reports, the client will not be interested in me, he will be agitated, সে বিরক্ত হয়ে যাবে যে না, রিপোর্টটা is not a standard report, right? সো আমাদের এই জন্যই রিভিশন করতে হবে। ওকে, সো দিজ আর দ্য অবজেক্টিভস। হ্যাঁ, আমরা আজকের ডিসকাশন থেকে কি কি জানবো, আমরা রিভিশনের একটা প্রসেস আছে, দেয়ার ইজ এ প্রসেস ইন দ্য রিভিশন, দ্য থ্রু এ সিস্টেমেটিক ওয়ে উই উইল রিভাইজ আওয়ার রাইটিং, আওয়ার ডকুমেন্টস। ওকে, দেন আমরা এলিমেন্টসগুলো জানবো, ঠিক আছে। তারপর আমরা 5 এলিমেন্টস অফ ক্রিটিক্যাল অ্যানালাইসিস, যেগুলো আমাদের মানে কারো রাইটিংটা ইভ্যালুয়েট করার জন্য আমাদের যে প্রসেসটা আছে সেই প্রসেসটা সম্পর্কে জানবো, ঠিক আছে। এগুলো আমরা 1 by 1 জানবো, সো তখন ডিসকাস করলেই ভালো হবে, বিকজ এখন ইউ মাইট নট আন্ডারস্ট্যান্ড এনিথিং, রাইট? ওকে, আচ্ছা, সো দিস ইজ দ্য ফার্স্ট পার্ট উই আর গোয়িং টু স্টার্ট টুডে, রাইট? সো প্রথমটা হচ্ছে গিয়ে whenever you are writing something or whenever you are writing a report, আপনারা যখন একটা রিপোর্ট রাইট করছেন, প্রিপেয়ার করছেন, তখন আমাদের মেইন ফোকাস the main focus that will start your report is content. আপনার কন্টেন্টটা কি, in which content you are going to start your report, আপনি যে রিপোর্টটা তৈরি করতে যাচ্ছেন বা তৈরি করবেন তার কন্টেন্টটা কি, what is the content? সাপোজ দ্য অ্যাসাইনমেন্ট টপিক, ইট ইজ দ্য কন্টেন্ট। আপনি এই কন্টেন্টটা সম্পর্কে কোত্থেকে জেনেছেন, ঠিক আছে, কোথাও থেকে আপনি জেনেছেন, বা আপনার সেলস রিপোর্ট প্রিপেয়ার করেছেন বা ইআরপি সফটওয়্যার, আমি লাস্ট ক্লাসে দ্য সফটওয়্যারস আই হ্যাভ ডিসকাসড অ্যাবাউট ইন দ্য লাস্ট ক্লাস, সেইটা আপনারা কোডিং করে তৈরি করেছেন প্রোগ্রাম ল্যাঙ্গুয়েজ ইউজ করে। সো সেই কন্টেন্টটা, এই যে আপনি টোটাল ডেলিভারিটা দিলেন আপনার রিপোর্টে, কন্টেন্ট, সো দ্যাট কন্টেন্ট উইল evaluate the content. So content should address the central questions of who, what, where, when, why and how within the range and parameters of the given assignment. আচ্ছা, এখানে বলেছে আপনারা যে কন্টেন্টটা তৈরি করেছেন রিপোর্টে আমাকে, যেটা ইউ আর গোয়িং টু সাবমিট, সেটা আপনাকে সেন্ট্রাল কিছু কোশ্চেন্স অ্যান্সার করবে। সেটা কি, হু হ্যাজ প্রিপেয়ার্ড দ্য রিপোর্ট,
you have prepared the report. Okay, then what did you prepare? You have prepared the report on the ERP software. Okay, then where did you prepare the report? You have prepared the report in the class after I have instructed you to write a report on the ERP software that I have allowed you to, right? Acha. Then when did you prepare? You have prepared the report when you gone back to home. আপনারা যখন বাসায় চলে গিয়েছেন তখন বাসায় গিয়ে আরো ডিটেইল আপনারা রিসার্চ করেছেন, স্টাডি করেছেন, and then you have prepared the report. Okay, why did you prepare the report? Because you will have to sell your ERP software to the client. আপনার ক্লায়েন্টের কাছে ERP সফটওয়্যারটা সেল করতে হবে. Suppose you have prepared a ERP software, the account you have in the university, right? আপনার যে স্টুডেন্ট অ্যাকাউন্ট আছে না, it is run through a ERP software. So imagine আপনি একটা ERP সফটওয়্যার তৈরি করেছেন, so you will have to sell it to me. So সেটাই বলেছি যে এটা আপনি কেন তৈরি করেছেন, বিকজ ইউ হ্যাভ প্রিপেয়ার্ড এ সফটওয়্যার এবং এইটা আপনার সেল করতে হবে, এই জন্য আপনি রিপোর্টটা প্রিপেয়ার করেছেন সো দ্যাট ইউ ক্যান ইনফর্ম ইউর ক্লায়েন্টস অ্যাবাউট ইউর সফটওয়্যার. ওকে, ওয়াই I have said that to sell the software, okay, to the client to earn revenue. Okay, how have you prepared? আপনি এটা কিভাবে প্রিপেয়ার করেছেন? Following a specific instructions, specific structure. আপনাদের একটা স্পেসিফিক স্ট্রাকচার ছিল রিপোর্ট রাইটিংয়ে, দ্যাট বিজনেস রিপোর্ট রাইটিং, সায়েন্টিফিক রিপোর্ট রাইটিং, ফর্মাল রিপোর্ট রাইটিং, ইনফর্মাল রিপোর্ট রাইটিং, এগুলো সব কিছু মিলিয়ে আপনাদের একটা স্ট্রাকচার ছিল. সো উই হ্যাভ ফলোড দ্য স্ট্রাকচার ওয়েন প্রিপেয়ারিং দ্য রিপোর্ট. ওকে, আচ্ছা, নাও ওয়ান্স দ্য কন্টেন্ট ইজ ক্লিয়ার, নাও ইউ উইল হ্যাভ টু অর্গানাইজ. আপনার কন্টেন্টটা প্রিপেয়ার করা হয়ে গেলে আমার রিপোর্টটা অর্গানাইজ করতে হবে. কি কি বিষয় মাথায় রেখে আমাদের অর্গানাইজ করতে হবে? The one is decide on a direct or indirect approach. Okay, so first যে কোনো কিছু whenever you are going to write anything, আপনি যখন কোনো একটা প্যারাগ্রাফ or something, আপনাকে আমি একটা টপিক দিলাম এবং টপিকে আপনি লিখতে হবে. সো আপনার কিছু মেথডোলজি আছে ফলো করার, যে একটা বেসিক স্ট্রাকচার থাকতে হবে আপনার লেখায়. ফর এক্সাম্পল কি হতে পারে আপনার বেসিক স্ট্র্যাটেজি? ইন্ট্রোডাকশন, মেইন পয়েন্ট, কনক্লুশন. যে কোনো রাইটিংয়ে আপনার এনি রাইটিং ইনভলভস দিস থ্রি বেসিক থিংস. ওয়ান ইজ ইন্ট্রোডাকশন, নেক্সট মেইন পার্ট অর দ্য বডি, অ্যান্ড দ্য ফাইনাল ওয়ান ইজ কনক্লুডিং এ স্টেটমেন্ট. ঠিক আছে, সো এখানে আপনি ডিরেক্ট অর ইনডিরেক্ট অ্যাপ্রোচ কোনটা ইউজ করবেন? সো হোয়াট ইজ দ্য ডিরেক্ট অ্যাপ্রোচ? ডিরেক্ট অ্যাপ্রোচটা হলো আপনি শুরুতেই ইন দ্য স্টার্টিং অফ ইউর প্যারাগ্রাফ অর রিপোর্ট ইউ হ্যাভ ডিসক্লোজড ইউর থিম. আপনি আপনার যে মেইন পয়েন্টটা দ্যাট আই এম রাইটিং অন দ্য ইআরপি সফটওয়্যার আপনি প্রথম লাইনেই বলে দিলেন. এটা হচ্ছে ডিরেক্ট অ্যাপ্রোচ. আর ইনডিরেক্ট অ্যাপ্রোচ কোনটা? ইনডিরেক্ট অ্যাপ্রোচ হলো যে আপনি একটা ইন্ট্রোডাকশন দিলেন ফর সামথিং, ইউ হ্যাভ ইন্ট্রোডিউস. সো ইন্ট্রোডাকশনটা কি? ইন্ট্রোডিউস সামথিং. সো ফার্স্টে আপনি একটা ইন্ট্রোডাক্টরি স্টেটমেন্ট দিলেন, দেন আপনি আপনার মেইন পয়েন্টটা ডিসকাস করলেন. দ্যাট ইজ দ্য ইনডিরেক্ট অ্যাপ্রোচ. সো বেসড অন ইয়োর রিপোর্টস অ্যান্ড বেসড অন ইয়োর অ্যাপ্রোচ you will decide that as a writer whether you are going to use the direct approach or indirect approach. ঠিক আছে, that's how it will be organized. Okay, now use any of wide variety of organizing principles. আচ্ছা, কিছু অর্গানাইজিং প্রিন্সিপলস আছে. ঠিক আছে, আমি যে আমার লেখাটা স্ট্রাকচার করছি কিছু প্রিন্সিপলস আছে. প্রিন্সিপলসগুলো কীরকম হতে পারে? One can be chronological. What is the chronological? I mean date wise you will organize your report, that on 5th it has happened, on 6th এটা হয়েছে, on 7th these things occur. ঠিক আছে, এভাবে. আচ্ছা, আরেকটা chronological, একটা হতে পারে স্পার্শাল, আরেকটা হতে পারে লোকেশন ওয়াইজও আপনি এটাকে সাজাতে পারেন. ঠিক আছে, আচ্ছা, pay special attention to transitions. What are the transitions মানে কি? ট্রানজিশনস মানে হচ্ছে when you flow through
when you flow through, একটা জিনিস থেকে যখন অন্য একটা জিনিসে আপনি মুভ করেন, how smoothly you are moving, like you are going to stand up, so how you are going to stand up smoothly, আপনি কিভাবে সোজা হয়ে দাঁড়ালেন, এখান থেকে আপনি চলে যাবেন, সো হাউ স্মুথলি ইউ হ্যাভ গট। সো এটা হচ্ছে ট্রানজিশন, দ্যাট আমি আপনাকে একটা টপিক পড়াচ্ছি, আই এম টিচিং ইউ এ টপিক, নাও আই এম মুভিং টু অ্যানাদার টপিক, হাউ স্মুথলি আই এম মুভিং, অর হাউ রিলেটেড দিস টপিকস আর। আমি আপনাকে এখন বিজনেস কমিউনিকেশন পড়াচ্ছি, এরপরে আমি আপনাকে মার্কেটিং পড়াচ্ছি, ট্রানজিশন হলো না, রাইট? তারপরে আমি আপনাকে ন্যাচারাল সায়েন্স পড়াচ্ছি, ট্রানজিশন হলো। তো আমার বিজনেস কমিউনিকেশনের পরে আমার কি পড়ানো উচিত? কমিউনিকেশন সম্পর্কে আরও ভালো করে জানানো উচিত, তাই না? যে বিজনেস কমিউনিকেশন নিয়ে আমার আপনাকে টোটাল ক্লাসটা কন্টিনিউ করা উচিত, রাইট? এর মধ্যে আমি যদি অন্য কিছু ইনক্লুড করি, দেন ইট উইল বি ভেরি টাফ ফর ইউ টু গ্র্যাব, রাইট? সো সেটাই বলেছে যে আমাদের ট্রানজিশন, যে ট্রানজিশন সম্পর্কে স্পেশাল অ্যাটেস্ট, ওয়েন ইউ আর প্রিপেয়ারিং ইউর রিপোর্ট, লাইক ইউ হ্যাভ ডিসকাসড অ্যাবাউট ইউর ইআরপি সফটওয়্যার, আপনি আপনার ইআরপি সফটওয়্যার নিয়ে ডিসকাস করে দেন আপনি ডিসকাস করলেন যে how you have prepared the ERP software, so it is relevant, but আপনি বললেন ওই কোর্সে অমুক একটা কোর্সে আপনি এইটা পড়ে এসেছেন, it is not relevant at all, so it is মানে প্রপার ট্রানজিশন হচ্ছে না এখানে, রাইট? আচ্ছা, make sure your conclusion reflects your introduction, so direct approach হোক আর ইন্ট্রোডাকশন মানে আপনার ইনডিরেক্ট অ্যাপ্রোচ হোক, আপনার ইন্ট্রোডাকশনে যেটা ছিল, ইউ হ্যাভ ইন্ট্রোডিউস সামথিং নিউ আইডিয়া যে আমি সফটওয়্যার সেল করব, সো এটা যাতে আপনার কনক্লুডিং স্টেটমেন্টে গিয়ে রিফ্লেক্ট হয়। লাইক ফর এক্সাম্পল, যে আপনি আপনার ইআরপি সফটওয়্যার সম্পর্কে লিখে কনক্লুশনে গিয়ে আপনি অন্য কথা বললেন যে আমি নতুন একটা বিজনেস করতে চাই, দ্যাট দিস ইজ মাই ইআরপি সফটওয়্যার, ইউ হ্যাভ সেইড যে এটা হচ্ছে আমার ইআরপি সফটওয়্যার, দিস সফটওয়্যার ডাজ দিস, ওকে, বাট ফাইনালি গিয়ে আপনি বললেন যে আই ওয়ান্ট টু মেক অ্যানাদার সফটওয়্যার ইন ফিউচার, টোটালি রিলেভেন্ট। আপনার ইন্ট্রোডাকশন কী ছিল? ইট ডাজেন্ট গেট রিফ্লেক্টেড থ্রু ইউর কনক্লুডিং স্টেটমেন্ট, রাইট? ওকে ওকে দেন আমরা অর্গানাইজেশন ইভ্যালুয়েট করলাম যে কীভাবে আমার টোটাল লেখাটা স্ট্রাকচার্ড হবে, ঠিক আছে? কন্টেন্টটাও ইভ্যালুয়েট করলাম যে আমরা কোন কন্টেন্টটা প্রিপেয়ার করছি, ওকে? দেন আমাদের স্টাইল ইভ্যালুয়েট করতে হবে। সো হোয়াট আর দ্য স্টাইলস? Style is created through content, organization, word choice and grammatical structures, ঠিক আছে? স্টাইলটা আমার কিভাবে তৈরি হয়? আমি যে ফরম্যাটটা ফলো করব সেই স্টাইলটা ফলো করব, এই স্টাইলটা আমার কিভাবে ক্রিয়েট হয়? থ্রু দ্য কন্টেন্ট, টপিক, মেইন টপিক, দেন অর্গানাইজেশন, হাউ ইট ইজ অর্গানাইজড, হাউ ইট হ্যাজ বিন স্ট্রাকচার্ড প্রপারলি, ওয়ার্ড চয়েসটা আমার কেমন হবে? আমি কি খুব কমপ্লেক্স ওয়ার্ড ইউজ করব, না আমি খুব সিম্পলিস্টিক ওয়ার্ড ইউজ করব, না জাস্ট সিম্পল ওয়ার্ড ইউজ করব? ইট ডিপেন্ডস অন হাউ আই এম গোয়িং টু ইভ্যালুয়েট দ্য স্টাইল, ওকে? দেন গ্রামাটিক্যাল স্ট্রাকচার্স, গ্রামার ইজ দ্য মেইন ফাউন্ডেশন ফর এনি রাইটিং। ওয়েন ইউ হ্যাভ মিস্টেকস ইন ইউর গ্রামারে যখন মিস্টেকস হবে, দেন ইউর ইমপ্রেশন উইল বি নেগেটিভ, নোবডি ইজ গোয়িং টু রিড ইউর রিপোর্ট, they will just throw it away, okay? আচ্ছা, ensure consistency in a style consistency এটা কি হতে পারে? সাপোজ আপনি যখন একটা রিপোর্ট প্রিপেয়ার করলেন, ইন্ট্রোডাকশন ফন্ট সাইজ 12, মেইন পয়েন্ট ফন্ট সাইজ 26, কনক্লুডিং 76, কনসিস্টেন্ট হলো না। অর এলস আপনি টাইমস নিউ রোমান ইউজ করলেন, দেন এরিয়াল ইউজ করলেন, ঠিক আছে, দেন আরেকটা ইউজ করলেন, তাহমা ইউজ করলেন, বাট হলো কনসিস্টেন্ট হলো না আর কি। ইট হ্যাজ টু লুক গুড, এটাকে সুন্দর এবং পরিপাটি দেখতে হবে। Depends when you are writing 2 paragraphs, okay? Simultaneously you can use active voice, passive voice, but in a sentence you should write it either in active voice or in passive voice, because using these 2 things simultaneously will lose the concept, the main concept e হারায় ফেলতে পারেন, okay? We'll discuss. অনেক সময় আমরা দেখি যে একটা কিছু
এক্স্যাক্টলি ইন রিপোর্টস। হ্যাঁ, it is important, that's why they are marking it as bold, they are making the sentence bold because this is important. Okay, that's why. In case of collaboration with other writers, unify the document across the different authors styles of writing. এখানে কি বলেছে? বলেছে যখন আপনি কোলাবোরেট করে কোনো কিছু লিখবেন, একটা গ্রুপ অ্যাসাইনমেন্টের ক্ষেত্রে কি হয়, when you are performing a group assignment, I am assigning a group, there are 4 to 5 team members and you are preparing a presentation or an assignment. Like a group of 5 people, 5 জন মিলে আপনি একটা অ্যাসাইনমেন্ট করছেন, you are doing your part, she is doing her part, she is doing her part and he is doing his part. So আপনারা কি করেন, জাস্ট আপনার প্রশ্নটা আপনি করেন, তার প্রশ্নটা সে করে, তার প্রশ্নটা সে করে, এবং ফাইনালি ইউ কম্পাইল, যে সাবমিট, যে আপনার প্রশ্নটা আমাকে সাবমিট করেন, আপনার প্রশ্নটা আমাকে সাবমিট করেন, অ্যান্ড দেয়ার ইজ এ গ্রুপ লিডার, একজন গ্রুপ লিডার থাকে, সেই গ্রুপ লিডারের কাছে আমরা সব কিছু সাবমিট করি। ফাইন, সাবমিট করার পরে দেন হোয়াট ডাজ হি ডু, হি কম্পাইলস, সে সবগুলো একসাথে মার্চ করে। সো লাইক আপনি করেছেন টাইমস নিউ রোমানে, হি হ্যাজ ডান ইট ইন দ্য এরিয়াল, বাট ফাইনালি কী হবে, সো যদি আপনি এভাবেই কপি পেস্ট করে দেন, দেন ডকুমেন্টসটা কি, ইট উইল লুক অড, এটা কিন্তু একেবারে খুব বাজে দেখাবে, তাই না? সো হোয়াট হি নিডস টু ডু, হি নিডস টু কম্পাইল ইট অ্যান্ড হি নিডস টু ডু দ্য অ্যালাইনমেন্ট। সবগুলো একই ফন্টে নিয়ে আসতে হবে, সবগুলো একই স্টাইলে নিয়ে আসতে হবে, সবগুলো একই কালারে নিয়ে আসতে হবে। ফর এক্সাম্পল, সে এটা রেড কালার হাইলাইট করলো, সে ব্লু কালার হাইলাইট করলো, আপনি ব্ল্যাক কালারে হাইলাইট করলেন। সো আমার একটা ইউনিফাইড স্টাইল থাকতে হবে, ইউনিফাইড, যেটা সবার জন্য সেমভাবে প্রযোজ্য হবে। গট মাই পয়েন্ট? ওকে, আচ্ছা। So readability কি? Readability is the ability to read your documents properly and grasp the concept you try to explain through your report. আপনি আপনার রিপোর্টের থ্রুতে যে মেসেজটা দিতে চেয়েছেন রিডারকে, সেটা যাতে সে বুঝতে পারে, অ্যাম্বিগুইটি যাতে না থাকে, যে ইউ ট্রাই টু মিন সামথিং অ্যান্ড হি গট সামথিং এলস, দেন দ্য পারপাস অফ রাইটিং ইউর রিপোর্ট ইজ ইউজলেস। ঠিক আছে, আপনার পারপাসটা ইট উইল নট গেট ফুলফিল। ঠিক আছে, সো সেজন্য আমার কী করতে হবে, মেক ইউর রাইটিং ক্লিয়ার অ্যান্ড কনসাইজ, নট কমপ্লেক্স অ্যান্ড চ্যালেঞ্জিং। ক্লিয়ার করতে হবে, আপনার মেসেজটা প্রপারলি ক্লিয়ারলি দিতে হবে, যে এটা থেকে যাতে আমার কোনো ডুয়াল মেসেজ না যায়। রাইট, আমি আপনাদের অ্যাট এ টাইম এখানে আসতে বললাম, আবার অ্যাট এ টাইম প্রেজেন্টেশনে দিতে বললাম, ঠিক আছে, আবার বললাম অ্যাট এ টাইম আপনার ক্লাস টেস্টও আছে। সো হোয়াট উইল ইউ ডু, দেয়ার ইজ এ ডুয়াল মেসেজ হিয়ার। এখানে কিন্তু আপনার একটা মিস ম্যানেজমেন্ট আছে, মিস ইনফরমেশন আছে। আমি আপনাদের হাইয়েস্ট কি বলতে পারি, যে নো, উই আর গোয়িং টু পারফর্ম 2 ক্লাসেস অ্যাট এ স্ট্রেচ, আমরা 2টা ক্লাস একই সাথে নিচ্ছি আর কি, 1 hour and 50 minutes 30 minutes and 1 hour 30 minutes, আমরা 3 ঘন্টা একটা ক্লাস নিচ্ছি। সো ফার্স্ট 30 minutes দেয়ার উইল বি এ ক্লাস টেস্ট, দেন দেয়ার উইল বি প্রেজেন্টেশন। সো আমার এটা আপনার কাছে মেসেজটা ক্লিয়ার করে দিতে হবে। ফাইন, ডিটারমিন দ্য অ্যাপ্রক্সিমেট রিডিং লেভেল ইউজিং দ্য টুলস মেনু অফ এ ওয়ার্ড প্রসেসিং প্রোগ্রাম। আমরা কোন ওয়ার্ড প্রসেসিং প্রোগ্রামটা ইউজ করে থাকি মোস্টলি? মাইক্রোসফট ওয়ার্ডে আপনি যখন টাইপ করবেন দেখবেন যে টুলস একটা মেনু আছে, ওখানে গেলে আপনি দেখতে পারবেন যে রিডার্স অ্যাবিলিটি, আপনি যা লিখলেন এটা সে কতটুকু গ্রাস্প করতে পারে। ফর এক্সাম্পল, আপনি একটা রাইট আপ নিয়ে আসলেন, ঠিক আছে, বাট এই রাইট আপটা ফর মি ইট ইজ সুইটেবল, আই ক্যান আন্ডারস্ট্যান্ড ইজিলি, এই রিপোর্টটা আমি ইন্টারপ্রেট করতে পারি, বাট এ স্টুডেন্ট অফ ক্লাস 5 সে কি এটা রিড করতে পারবে, সেটা গ্রাস্প করতে পারবে যে হোয়াট ইউ ট্রাই টু মিন? নো, হি মাইট নট। ঠিক আছে, আবার আপনি আমার জন্য একটা রিপোর্ট নিয়ে আসলেন, এটা কি একটা ইন্টারেস্ট স্টুডেন্ট এটা গ্রাস্প করতে পারবে? মাইট, হি মাইট, বাট হি উইল হ্যাভ ট্রাবল, তার অনেক কষ্ট হবে। সো আমার এই রিডার অ্যাবিলিটিটা বুঝতে হবে যে না, আমার অডিয়েন্সটাকে, হু আই এম ফোকাসিং টু, আমি কাকে ফোকাস করছি এখানে, সে কতটুকু পাচ্ছে আমার কাছ থেকে, সেই রিডিং অ্যাবিলিটিটা এটা মাথায় রেখে দেন আই উইল হ্যাভ টু প্রিপেয়ার দ্য রিপোর্ট। ফর এক্সাম্পল, ইউ আর অ্যাপ্রোচিং এ কোম্পানি সিইও, আপনি একটা সিইওর কাছে আপনার ইআরপি সফটওয়্যারটা নিয়ে অ্যাপ্রোচ করলেন, বাট হি ইজ ফ্রম দ্য আর্টস ব্যাকগ্রাউন্ড, হি ডাজেন্ট নো বিজনেস অ্যান্ড হি ডাজেন্ট নো CSE. সো ইউ উইল হ্যাভ টু বি ট্যাকটিক্যাল ইন ইউর রাইটিং। সো আপনার রাইট আপটায় খুব ট্যাকটিক্যাল হতে হবে, যে হাউ ইউ হ্যাভ অ্যাপ্রোচড হিম, আপনার রাইট আপটাই কীভাবে অ্যাপ্রোচ করলেন, বিকজ
for his background it might be challenging for him to understand your total idea, right? So সেটা এখানে বলেছে। ওকে, choose words which you perceive as appropriate for the audience। আপনি সেই ওয়ার্ডগুলোই চুজ করবেন যেগুলো অডিয়েন্সের জন্য অ্যাপ্রোপ্রিয়েট। আপনার অডিয়েন্স আর্টস ব্যাকগ্রাউন্ডের, ইউ ক্যানট ইউজ বিজনেস জার্গন। জার্গন পড়েছেন না, যে জার্গন, ঠিক আছে। অলসো ইউ ক্যানট ইউজ দ্য জার্গন অফ ইউর সিএসএ। আপনাদের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে যে বাইনারি কোড আছে 1010, ইউ ক্যানট ইউজ দ্যাট, ইউ ক্যানট ইউজ দ্যাট, ইউ মাইট নট গেট ইট। ওকে, সো এই জন্য আপনার ওয়ার্ডগুলো কেয়ারফুলি সিলেক্ট করতে হবে। আচ্ছা, ফরম্যাট, what is the format? The structure, right? Structure involve the design expectations of author and audience. Author, who is the author? The writer. The writer he himself is an author, ঠিক আছে, এবং আমার অডিয়েন্স, who are the audience? In your case you will be the writer, I will be the audience. আপনি রাইটার হবেন বিজনেস রিপোর্টের এবং আমি অডিয়েন্স হব। সো আপনার ফরম্যাটটা যাতে আমাদের জন্য সুইটেবল হয়, এই ডিজাইন অ্যালাইনমেন্টটা আপনার কেয়ারফুলি করতে হবে। ইনফরমেশন শুড বি ইন দ্য কারেক্ট লোকেশন। ফর এক্সাম্পল, ইউ আর রাইটিং এ লেটার, আপনি একটা লেটার লিখছেন, সো ডেট কোথায় থাকে? অন দ্য লেফট সাইডে ডেট থাকে, দেন কি থাকে? দেন অ্যাড্রেস থাকে, দেন সাবজেক্ট থাকে, দেন স্যালুটেশন থাকে। সো আপনি সবগুলো লেফট অ্যালাইনমেন্ট করলেন, বাট বডি শুরু করলেন রাইট সাইড থেকে, অ্যাজ লাইক দ্য অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে, আরবির মতো আপনি রাইট সাইড থেকে লেখা শুরু করলেন। সেটা কি হলো? ফরম্যাটটা ঠিক হলো? নো, দ্য ফরম্যাট ইজ টোটালি মেসি, ফাইন। এবং এই যে ইনফরমেশন শুড বি ইন দ্য কারেক্ট লোকেশন, সো ইনফরমেশনটা কারেক্ট লোকেশন হতে হবে। আবার আপনি লিখলেন সব লেফট অ্যালাইনমেন্ট, ফাইন, বাট লাস্টে যে থ্যাঙ্কিং ইউ সিনসিয়ারলি ইয়োর্স, এটা আপনি রাইট সাইডে লিখলেন, ফরম্যাট হলো? নো, ফরম্যাট ইজ নট সুইটেবল এনাফ। সো ইনফরমেশন শুড বি ইন দ্য কারেক্ট লোকেশন, আপনার ইনফরমেশনগুলো কারেক্ট লোকেশনে থাকতে হবে। আচ্ছা, ফ্যাক্টস, হোয়াট আর দ্য ফ্যাক্টস? ফ্যাক্টস কি? ফ্যাক্টস হচ্ছে সত্য ঘটনা। দেয়ার আর ইভেন্টস, ইফ ইট ইজ নট ট্রু ইট মাইট বি ইভেন্ট। ইভেন্ট সম্পর্কে আমরা জানি একটা ঘটনা ঘটেছে, বাট এটা সত্য কিনা, ওয়েদার ইট ইজ ফ্যাক্ট অর নট উই ডোন্ট নো। সো এই ক্ষেত্রে কী করতে হবে? ভেরিফাই অল স্ট্যাটিস্টিক্স অর রেফারেন্সেস। ফর এক্সাম্পল, আপনি যখন আপনার রিপোর্টটা লিখে ফেললেন ইআরপি সফটওয়্যার সম্পর্কে অথবা কোনো একটা বিজনেস আইডিয়া সম্পর্কে, ইউ হ্যাভ প্রোভাইডেড মেনি স্ট্যাটিস্টিক্স রিপোর্টস, যে আপনার এই সফটওয়্যারটা, যে কোনো সফটওয়্যারের ক্ষেত্রে আপনার একটা স্ট্যাটিস্টিক রিপোর্ট থাকে যে না আমার এটা এতটুকু কার্যকর, এতটুকু কাজ এটা করতে পারে, এই পার্সেন্টেজ এটা অ্যাচিভ করতে পারে, এর মিন ডেভিয়েশন কত, স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা কত হচ্ছে, কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন কেমন আসছে, কতটা ডেভিয়েট করতে পারে, এটার কতটুকু মেমোরি লস হতে পারে। সো সব কিছুই আপনি এটা স্ট্যাটিস্টিক্যালি ইউ উইল হ্যাভ টু প্রোভাইড দ্যাট। যখন দেখবেন যে আমাদের একটা আদমশুমারি যেটা হয় আর কি, হ্যাঁ, কনসেনসাস যখন হয় তখন কি হয়? সেন্সাস যখন হয় আমাদের একটা সেন্সাস যখন হয় তখন কি হয়? আমাদের অনেকগুলো রিপোর্ট থাকে যে আমাদের দেশে টোটাল কত কোটি পিপল আছে এখন? 17 কোটি। হাউ উইল ইউ নো দ্যাট? আপনি গুনেছেন? হ্যাভ ইউ কাউন্টেড দেম অল? নো। আপনি এটা জেনেছেন কার থ্রুতে জেনেছেন? স্ট্যাটিস্টিক্স ব্যুরোর থ্রুতে জেনেছেন, বাংলাদেশ স্ট্যাটিস্টিক্স ব্যুরো, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর থ্রুতে আপনি জেনেছেন। ইউ উইল হ্যাভ টু ক্রস চেক দ্যাট। আপনার সেই ইনফরমেশনটা আবার ক্রস চেক করতে হবে যে না, ইট ইজ রিটেন দেয়ার, দ্য রিপোর্ট, ইউ উইল হ্যাভ টু ফাইন্ড ইট আউট অ্যান্ড দেন ইউ উইল হ্যাভ টু ক্রস চেক, ইউ উইল হ্যাভ টু ভেরিফাই যে নো, ওকে ফাইন, ইট ইজ রিটেন 17, ওকে 17 crore, ইউ হ্যাভ টু কোট দ্যাট। আপনার এটা কোট করে আপনার রিপোর্টে দিতে হবে। সো বিফোর কোটিং দ্যাট ইউ উইল হ্যাভ টু আইডেন্টিফাই ইয়োর সোর্স অ্যান্ড ভেরিফাই ইয়োর সোর্সেস, ভেরিফাই দ্য রেফারেন্সেস। আপনি কোত্থেকে রেফারেন্সটা নিয়েছেন? বাংলাদেশ ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স থেকে রেফারেন্স নিয়েছেন, রাইট? ওকে, গেট ইনফরমেশন ফ্রম এ রিলায়েবল সোর্স। সেটাই যে আপনি এটা ওনার কাছ থেকে শুনলেন যে 17 কোটি জনগণ আছে আমাদের, ইজ হি এ রিলায়েবল সোর্স? হি মাইট নট বি, বিকজ হাউ ডিড হি নো? সে কীভাবে জেনেছে? থ্রু সামওয়ান এলস। হাউ ডিড হি নো? থ্রু সামওয়ান এলস। সো দিস ইজ নট দ্য রিলায়েবল সোর্স, রাইট? সো আপনার রিলায়েবল সোর্স থেকে নিতে হবে, দ্য ডেটা ফ্রম দ্য বাংলাদেশ গভর্নমেন্ট ওয়েবসাইটস, সেখান থেকে নিতে হবে। ওকে, ডু অ্যান ইন্ডিপেন্ডেন্ট ভেরিফিকেশন, যেটা বলেছি ইন্ডিপেন্ডেন্ট ভেরিফিকেশন। হোয়াট ইজ ইন্ডিপেন্ডেন্ট ভেরিফিকেশন?
ইন্ডিপেন্ডেন্ট ভেরিফিকেশনটা হলো আপনি জেনেছেন, ওকে ফাইন, হি টোল্ড ইউ দ্যাট ওকে উই হ্যাভ 17 crore অফ পিপল ইন আওয়ার কান্ট্রি। সো এটা সে বলেছে, সে সামথিং এলস সোর্স থেকে সে জেনেছে। সো আপনি করলেন কি, আপনি বাসায় গিয়ে তাকে জিজ্ঞেস করলেন যে আপনি কোন সোর্স থেকে জেনেছেন। সে বললো যে আমি বাংলাদেশ ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স থেকে জেনেছি। তো আপনি বললেন যে ওকে ইট ইজ এ ক্রেডিবল সোর্স, সোর্স ইজ ফাইন, এটা ক্রেডিবল সোর্স। সো আপনি করলেন কি, আপনি নিজের মতো ওকে ফাইন, দেন আপনি ব্রাউজ করলেন, আপনি সার্চ করলেন এবং ইউ ফাইন্ড আউট দ্যাট নো দেয়ার ইজ এ ডেভিয়েশন। সে বলেছে 17 কোটি, বাট ওখানে দেখা যাচ্ছে 17.5 কোটি। ঠিক আছে, সো এই জন্য আপনাকে কী করতে হবে, ইন্ডিপেন্ডেন্ট ভেরিফিকেশন করতে হবে যে আপনি শুনেছেন, আপনি দেখেছেনও। তারপরও আরও একটা ব্যাপার হতে পারে যে আপনি ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্সে আপনি গেলেন এবং দেখলেন যে না 17 কোটি আছে সেন্সাসে আমাদের, বাট এটা গত বছরের। আচ্ছা বলেন তো আদমশুমারি কতদিন পর পর হয়? 10 বছর পর পর। সো গত বছর কি একটা থাকতে পারে, তার আগের বছর কি আর একটা থাকতে পারে? নো। সো দেখা গেল আপনি 10 years বিফোর ডেটা নিয়ে নিলেন, সোর্স ওকে, সোর্স ভ্যালিড, সোর্স ক্রেডিবল, বাট ইনফরমেশন কি ভ্যালিড হলো? ইনফরমেশন ভ্যালিড হলো। এই জন্য আপনার কী করতে হবে, এই জন্য আপনার ইন্ডিপেন্ডেন্টলি ইউ হ্যাভ টু ভেরিফাই যে না আমার সোর্স ওকে। Names, when writing reports, when addressing someone, when you are approaching to the CEO, you have to write his name in a correct manner, the way he pronounced, like my name is Rezwan ul Haque, then Aubhi. How do I write? Whenever you are submitting an assignment to me, or whenever you are appearing in the examination and you are writing the course teacher name, you are writing my name, mistakenly you write Aubhi, mistakenly. Is this the correct spelling for my name? No, Aubhi, he has memorized. So you have to write the correct spelling of my name, otherwise my first impression with your script will be very negative. So maybe I will not do something, I will get hurt, but I will not do something, I will not deduct any mark, okay. But whenever you are placing your software proposal to the CEO of the company and you are writing his name with mistakes, what will he do? He will not accept your proposal under any circumstances. সে কোনোভাবে আপনার প্রপোজালটা অ্যাকসেপ্ট করবে না। He will be offended. এটা তার জন্য একটা অফেন্সিভ হয় যে you are approaching a CEO and you don't know my name. Rather you are approaching with a proposal to me, I am not going to buy. Fine. স্পেলিং, এটা হচ্ছে কথা। স্পেলিং যে উইল বি পারসিভড অ্যাজ এ ল্যাক অফ অ্যাটেনশন টু ডিটেল, ডিস্ট্রয়েজ দ্য ভ্যালু অফ কন্টেন্ট। আপনি যখন ওয়ার্ড মাইক্রোসফট ওয়ার্ডে আপনি যখন লিখবেন, দেয়ার ইজ এ অপশন কল্ড স্পেল চেক। স্পেল চেক, হ্যাভ ইউ ফাউন্ড ইট? স্পেল চেক। যদি আপনার রাইটিংয়ে কোনো মিস্টেক থাকে, ইট উইল আন্ডারলাইন, রেড মার্কড, ইট উইল রেড মার্কড, রেড আন্ডারলাইন করে থাকবে। বাট তারপর কিন্তু স্পেল চেক টুল যখন আপনি ইউজ করবেন এবং ও কিন্তু কিছুটা কারেকশন করে দিবে, দেখাবে যে অ্যাটলিস্ট দিজ আর দ্য মিস্টেক্স ইউ হ্যাভ মেড। বাট স্টিল আপনার নিজেকেও দেখতে হবে সামহাউ। ফর এক্সাম্পল যে সেখানে রাইটিংয়ে কোনো মিস্টেক নাই, বাট আপনার গ্রামাটিক্যাল মিস্টেকও নাই, বাট আপনি ভার্বে মিস্টেক করেছেন সামহাউ। ধরেন আপনি এখানে লিখতে হলো, ধরেন আই ওয়েন্ট home after finishing my class, after finishing my class I went home, আপনি এটা লিখলেন, ঠিক আছে। ঠিক আছে, আচ্ছা প্রথম সেন্টেন্সটা খেয়াল করেন, আই ওয়েন্ট হোম আফটার ক্লাস, আমি আমার ক্লাসের পরে বাসায় চলে গিয়েছি, ঠিক আছে। সেকেন্ড সেন্টেন্স, আই কেম হোম আফটার ক্লাস, আমার ক্লাসের পরে আমি বাসায় চলে এসেছি। সেন্টেন্সেস আর ওকে। পরেরটা দেখেন, আই হ্যাড গন হোম আফটার ক্লাস, এখানে মিস্টেক্সটা কি? টেন্স এরর, টেন্স এরর। বাট আপনি যদি এখন স্পেল চেক টুলটা ইউজ করেন, ওকে আপনার এই মিস্টেকটা ক্যালকুলেট করতে পারবে, ধরতে পারবে? নো, নো, ইউ হ্যাভ মেড এ মিস্টেক ইন দ্য টেন্স। আপনি প্রপার টেন্স ইউজ করেন না, এটা পাস্ট টেন্স ইউজ করার কথা, বাট ইউ
ইউজড পাস্ট পার্টিসিপল, আপনি পাস্ট পার্টিসিপল ইউজ করছেন, এই স্পেল চেকটা কি ও ধরতে পারবে? নো, বিকজ স্পেলিং ওয়াজ কারেক্ট বাট দ্য টেন্স ওয়াজেন্ট কারেক্ট। এই জন্য বলেছি জাস্ট চেকিং দ্য স্পেলিং ইজ নট এনাফ, ইউ হ্যাভ টু চেক ফর দ্য গ্রামাটিক্যাল এরর্স। পাংচুয়েশন, পাংচুয়েশনটা কি? That enables you to communicate with maximum efficiency while reducing the probability of error. আমরা কখন পাংচুয়েশন মার্কসগুলো ইউজ করে আমরা একটা ট্রানজিশন করি, যেমন whenever I am putting a full stop, that means my thought is clear here, it is fully expressed. But when we are going to stop for a minute and we are going to start a new sentence, not ending the previous one, we use comma. আমরা comma ইউজ করি যে no, there are more to it, সেন্টেন্স ইজ নট কমপ্লিট ইয়েট, ঠিক আছে, সেটাই বলেছে। সো আমাদের রাইটিংয়ে প্রনাউন্সিয়েশন এই আপনার পাংচুয়েশনটা কেন দরকার? ফর ট্রানজিশন করার জন্য আমার পাংচুয়েশনগুলো দরকার। ফাইন। সো কী কী আমার পাংচুয়েশন হতে পারে দেখেন। অ্যাপোস্ট্রফ, অ্যাপোস্ট্রফ কোনটা? Mikkel's report is due tomorrow. My name apostrophe is Rezwan. Okay. Clone, this is what I think, you need to revise your paper. So we are stopping for a moment, okay, that this is what I think, you need to revise your paper. This is what I think. যদি আমি এতটুকু বলে ফুল স্টপ দিতাম, what does it mean? This is মানে what do I think? This is what do I think? আমি কি মনে করছি এখানে? This is what I think, this is what I think, what do you think? No, the sentence is not complete yet. Then we have stopped for a moment and then we have said that you need to revise your paper, আপনার পেপারটা রিভিশন দিতে হবে। আচ্ছা, কমা, the report advised us when to sell, what to sell and where to find buyers. যখন অনেকগুলো সেন্টেন্স আমার একটা সেন্টেন্সের মধ্যে আমি ইনকর্পোরেট করব, তখন সেন্টেন্সগুলো আমার সেপারেট করার জন্য, পোর্শনগুলো সেপারেট করার জন্য ওই ইউজ কমা। ড্যাশ, এটাও আমার সেন্টেন্সটা যখন ফুলি শেষ না হবে কন্টিনিউ করার জন্য ইউজ ড্যাশ। আচ্ছা, এক্সক্ল্যামেশন পয়েন্ট, বিস্ময়, যখন আমরা কোনো কিছু উই আর সারপ্রাইজড, ওকে, দ্যাট ইউ হ্যাভ ফেইলড, আই এম সারপ্রাইজড, ইউ হ্যাভ ফেইলড, হাউ কাম ইউ ফেইল, রাইট। আচ্ছা দেখেন, প্যারেন্থেসিস, ফার্স্ট ব্র্যাকেট, the first bracket according to the math, আমরা যখন বা আমরা to answer it or at least to begin addressing it we will need more information, so answer it we will need more information, এইটুকু আমার না হলেও হতো, but still we have put to strengthen the sentence, হ্যাঁ, সেন্টেন্সটা আরও শক্তিশালী করার জন্য আমরা প্যারেন্থেসিস ইউজ করে আমরা আর একটা এডিশনাল ইনফরমেশন প্রোভাইড করেছি। রাইট, পিরিয়ড, ফুল স্টপ, ওকে, কোশ্চেন মার্ক, সেমিক্লোনস অ্যান্ড কোটেশন মার্কস। কোটেশন মার্কসটা কখন আসে? আমরা যদি অ্যাক্টিভ ভয়েসে, প্যাসিভ ভয়েসে, মানে কারো কথা যদি আমরা কোনো কিছু প্রকার হি সেড দেন অ্যাপোস্ট্রফ আপনার কোটেশন মার্ক শুরু হয়, দেন আমরা তার কথাটা বলি। ওকে, আচ্ছা, গ্রামার। আচ্ছা, গ্রামারটা কি? This is the basic structure, organization of the writing, the way you have constructed your writing. এটা একটা ফাউন্ডেশন দরকার। আপনি জাস্ট ইংলিশ লিখলেন, হাউ উইল আই আন্ডারস্ট্যান্ড? সো একটা কমন গ্রাউন্ড লাগবে। আপনি যতটুকু জানেন আমিও ততটুকু জানতে হবে। এই কমন গ্রাউন্ডের উপর একটা বিল্ডিং তৈরি করলেন, একটা কোড থাকে, রাজুকের একটা কোড থাকে, এই কোডের উপর বেস করে সবার সব কিছু বিল্ডিং তৈরি করতে হবে। ওকে, সো সেটাই বলছে, দ্য সাবজেক্ট অ্যান্ড, দেখেন গ্রামারের মধ্যে প্রথমটা কি? দ্য সাবজেক্ট অ্যান্ড ভার্ব শুড এগ্রি অন দ্য নাম্বার আন্ডার কনসিডারেশন। যে আমার যে সাবজেক্ট এবং ভার্ব আছে সেটা এগ্রি করতে হবে। হাউ, এর মানে কি দেখেন,
আচ্ছা দেখেন, হোয়াট আই হ্যাভ রিটেন, এখানে কি লিখেছি দেখেন, দ্য প্রেসিডেন্ট অ্যাপ্রিসিয়েটস ইউর ওয়ার্ক অ্যান্ড উইশ টু থ্যাংক ইউ। দেখেন তো কোনো ভুল পান আপনারা? দ্য প্রেসিডেন্ট অ্যাপ্রিসিয়েটস ইউর ওয়ার্ক অ্যান্ড উইশ টু থ্যাংক ইউ। Wishes. Subject, what is the subject? What is the subject? The president. It is third person singular number. So verb, the verb is here is the singular one, and here I have made a mistake. So it will be wishes, right? Acha. So subject and verb should agree on the number under consideration. Verb tenses are often mismatched illogically. Okay, ঠিক আছে, আমাদের verb tenseটাও দেখতে হবে। এই যেখানে আমি কি verb ইউজ করেছি, কি টেন্স ইউজ করেছি, প্রেজেন্ট টেন্সে বলেছি অ্যাপ্রিশিয়েটস অ্যান্ড উইশেস টু থ্যাংক ইউ, দুইটাই প্রেজেন্ট টেন্সে। বাট আমি যদি একটা প্রশ্ন রাখতাম যে না, ইট ইজ প্রেজেন্ট অ্যান্ড দ্য আদার ওয়ান ইজ পাস্ট, দেয়ার উইল বি এ মিসম্যাচড অ্যান্ড ইলজিক্যাল মিসম্যাচড হতো। ঠিক আছে, infinitive form of verb without a reference to time in its standard form, it includes the auxiliary to. আচ্ছা ঠিক আছে, দেখেন David pretends, please note it down, it will come in the exam. These examples are not in the slide, that's why I am writing, so that whenever it comes to the exam you can answer them. Okay, আচ্ছা দেখেন এখানে বলেছে placing an adverb between the verb and the to is known as splitting the infinitive. এখানে infinitive কোনটা? to plus verb. আচ্ছা, so দেখেন David pretends how to best revise the writing. David pretends how to best revise the writing. There is a mistake. এখানে এইটাই বলেছে যে split infinitive. infinitive-টা split করে দিতে হবে। how by best, how best to, right, how best to revise the writing. ঠিক আছে, that is the split infinitive. infinitive-টা এভাবে স্প্লিট করে দিতে হবে। ওকে, আচ্ছা ডবল নেগেটিভটা কি? ডবল নেগেটিভ uses two negatives to communicate a single idea. আচ্ছা, Spanish, you know the Spanish language? You don't know Spanish language? Don't you watch Spanish movies? আচ্ছা, what happens in Spanish-এ হয় কি, যখন আপনি নেগেটিভ ল্যাঙ্গুয়েজ একটা যখন ধরেন সেন্টেন্সে দুইটা পার্ট আছে, দুইটা পোর্শন কনস্ট্রাক্টস এ সেন্টেন্স, when two portions construct a sentence, তখন ফার্স্ট পার্টে আপনি নেগেটিভ ইউজ করলেন, then in Spanish you will have to use the negative in the second part as well. But in case of English, if you use double negative, it will not make any sense. Like, I don't have no friend. I don't have no friend. কি হলো এখানে সেন্টেন্সটা? I don't have no friend. I have friends. I don't have no friends. No, এটা কিন্তু ডবল নেগেটিভ হলো। I don't have, I don't নেগেটিভ, no friend, no again নেগেটিভ, I don't have no friend doesn't mean anything. এখানে কি হতে পারে? I don't have any friend, I don't have any friend, or I have no friend, right? So এইটাই বলছে যে ডবল নেগেটিভ uses two negatives to communicate a single idea. So double negative এখানে যাতে ইউজ না হয়, then the sentence will be, it will mean nothing. আচ্ছা, ইরেগুলার ভার্বস কোনটা? সো নর্মালি ভার্বগুলো যখন আমরা পাস্ট টেন্স করি নর্মালি, তখন কি হয়? ইডি যোগ হয়, ইডি যোগ হয় সাধারণত, তাই না? অ্যাপ্রিশিয়েট, অ্যাপ্রিশিয়েটেড, উইশ, উইশড, উইশড in past tense. But what happens in irregular verbs? Go, went, do, done, did, done. But এখানে কিন্তু আমার ইডি যোগ হচ্ছে না,
সো এই ইররেগুলার ভার্ব সম্পর্কে আমাদেরকে উইল হ্যাভ টু লুক আউট ফর দ্যাট ওয়েন রাইটিং আওয়ার রিপোর্টস, ঠিক আছে। তারপর কমাস, ইউজ দ্য সিরিয়াল কমা অর অমিট ইট অ্যাকর্ডিং টু দ্য অর্গানাইজেশন অর ইন্ডাস্ট্রি অফ দ্য স্ট্যান্ডার্ডস, ঠিক আছে। একটা সিরিজে কয়টা কমা ইউজ হতে পারে? অনেকগুলা। ফর এক্সাম্পল, লিজা ইজ অ্যান অ্যামেজিং টিচার, লিজা ইজ অ্যান অ্যামেজিং টিচার, গার্ডেনার, ওয়াইফ অ্যান্ড মাদার, ঠিক আছে। আমি প্রত্যেকটা সেন্টেন্স আমরা প্রত্যেকটা অ্যাডভার্ব বা অ্যাডজেক্টিভগুলোকে আমরা সেপারেট করার জন্য কমা ইউজ করেছি। সো এখানে আই উইল ডিসাইড হাউ বেস্ট টু ইউজ দেম, আমি এটা কিভাবে ইউজ করতে পারি। এখানে আমি অন্যভাবে এটা কনস্ট্রাক্ট করতে পারি, বাট এই সিরিয়াল কমাগুলো আমার সিরিজে ইট মেক্স ইট মোর মিনিংফুল, ঠিক আছে। আমাদের স্ট্রাকচারটা সুন্দর করলো। আমরা এটা ভেঙে ফেলেছি, লিজা ইজ এ গুড টিচার, লিজা ইজ এ রাইটার, লিজা ইজ এ ওয়াইফ, লিজা ইজ এ মাদার। আমি এরকম 5টা সেন্টেন্স ফর্ম করলাম, কেমন হলো? বোরিং। কনস্ট্রাকশন ইজ টোটালি ফ্লাডেড, রাইট? ইটস টোটালি ফ্লড। আচ্ছা, ফল্টি কম্পারিজন। হোয়াট আর দ্য ফল্টি কম্পারিজন? ফল্টি কম্পারিজন কি বলতে পারেন? যখন আপনি দুজনের মধ্যে কম্পেয়ার করবেন, উই বেসিক্যালি ইউজ দ্য কম্পারেটিভ ডিগ্রি, বাট ফল্টি কম্পারিজনটা হচ্ছে যে অফ মাই 3 চিলড্রেন মিকাইল ইজ দ্য বেস্ট। এখানে কিন্তু আপনি লিখতে পারবেন না অফ মাই 3 চিলড্রেন মিকাইল ইজ বেটার। নর্মালি কী হয় যে আমি যখন ওয়েন আই এম কম্পেয়ারিং সামথিং ইন রেসপেক্ট টু সামথিং, তখন হোয়াট উই ইউজ, আমরা কম্পারেটিভ ডিগ্রি ইউজ করি, তাই না? হি ইজ বেটার দেন মি, হি ইজ মোর অ্যাটেন্টিভ দেন মি। বাট এটাই বলছে যে এইখানে কম্পারিজনটার ক্ষেত্রে ওয়েন এভার I have 3 children, like of my 3 children Mikhail is best, এখানে আমার সুপারলেটিভ ডিগ্রি ইউজ হবে। whenever you are writing, যখন আপনারা রাইট আপ তৈরি করবেন, তখন এই জিনিসগুলো আপনাদের you have to keep that in your mind, বিকজ আপনি যদি এখানে বেটার লিখে ফেলেন, আপনার স্পেল চেকার কি চেক করবে? স্পেল চেকার কি ভুল ধরতে পারবে না। এই জন্যই ফার্স্ট টাইম মেবি ইউ হ্যাভ রিডেন ইট, যখন আপনি প্রিপেয়ার করেছেন তখন লিখে ফেলেছেন সামহাউ মিস্টেকেনলি, দ্যাটস ওয়াই ইউ নিড টু রিভাইজ, দ্যাট ইজ দ্য পারপাস অফ আওয়ার রিভিশন। এই জন্য আমাদের রিভাইজ করতে হবে, সো দ্যাট উইল গ্র্যাসপ ইট, যে আমরা এটা ধরতে পেরেছি, নো উই হ্যাভ আইডেন্টিফাইড দ্য মিস্টেক অ্যান্ড উই হ্যাভ রেকটিফাইড ইট। ওকে, এই জন্য কিন্তু প্রফেশনাল যারা রিডার আছে, যারা প্রফেশনাল রাইট আপ করে, তারা কিন্তু একজন না, দে গেট ইট চেকড বাই সাম আদার পিপল, যে অন্য কারো থেকে চেক করিয়ে নিচ্ছে আর কি। হ্যাঁ, প্রুফ রিড করে যারা। আচ্ছা, মডিফায়ার কি? মডিফায়ার, হোয়াট আর দ্য মডিফায়ার্স? মডিফায়ার্স, it describes a subject in a sentence or indicates how or when the subject carry out the action, ঠিক আছে। যে it modifies something, adjective or adverb, এটা অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বকে মডিফাই করে। সামহাউ মডিফায়ারটা যদি ঠিকমতো প্লেস না হয়, দেন ইট বিকামস ড্যাংলিং মানে কি? হ্যাঙ্গিং, পরে এটা হ্যাং করতে থাকে আর কি। হ্যাঁ, সো আমাদের এর প্লেসমেন্টটা জানতে হবে। যেমন লিখি, end of the tunnel, end of the tunnel. Are you having any difficulty to read my writing? Sometimes I don't even write my writing, okay? I don't even understand it. Seeing the light at the end of the tunnel, celebrations were in order. Seeing the light at the tunnel, at the end of the tunnel, celebrations were in order. Sentence tar mane amake bujhan. Make me understand the sentence. What does it mean? What does it mean to you? Does it mean anything to you? At the end of the tunnel আমরা একটা লাইট দেখেছি and celebrations were in order. Does it meaning something? No. Because the modifier, ওইটা
হ্যাঙ্গিং আছে, ড্যাংলিং আছে, সো উই হ্যাভ টু প্লেস ইট লাইক উই ডিসাইডেড দ্যাট দ্য সেলিব্রেশনস ওয়ার ইন অর্ডার। আমরা ডিসাইড করেছি সেলিব্রেশনটা অর্ডারই থাকবে। যখন আমরা এন্ড অফ দ্য টানেল একটা লাইট দেখবো তখন আমাদের সেলিব্রেশনগুলো in order it will be carried out, right? So that is the dangling modifier. It's grammatical, right? Okay, acha. Misplaced modifiers that are in the wrong place, হ্যাঁ কি হতে পারে বলেন তো? কি লিখেছি বলেন? Dear, the tree hit my car. Tree hit my car. Trying to avoid the deer, the tree hit my car. My car hit the tree. So এইটা কি মডিফায়ারটা মিসপ্লেস হচ্ছে না? সো এইটাই হচ্ছে কথা যে সেন্টেন্স ইজ কারেক্ট। Is there any grammatical mistakes here? কোনো grammatical mistakes আছে সেন্টেন্সে? No. The sentence is correct. What is the mistakes? Modifier. Who will modify the adjective or the verb? Right? So modifierটা misplaced যাতে না হয়, displaced যাতে না হয়। ঠিক আছে? Style revisions. এবার আমরা যে স্টাইলে আমরা we have formed our reports that needs to be revision, it needs revision. কি হতে পারে? The one who is break up the long sentences. Lisa is a good teacher and she is a good mother and she is a good wife and she is a good singer and she is a good cook. Long sentence, so break it up into few sentences. Lisa is a good mother and a wife. Fine. Then you write another sentence. She sings well. ঠিক আছে? সো এভাবে আমরা লং সেন্টেন্সগুলো শর্ট করতে পারি। তাহলে এটা কি হবে? এটা শ্রুতি মধুর হবে। ডুলসেট, ইট উইল বি ডুলসেট, শ্রুতি মধুর, শুনতে সুন্দর লাগবে আর কি। সো দ্যাট উইল বি দ্যাট উইল ওয়ার্ক অ্যাজ দ্য অর্নামেন্টস অফ ইউর রাইটিং। এই স্ট্রাকচারটাই আপনার রাইটিংয়ের অর্নামেন্টস হবে। Like whenever I'm checking the scripts, you can use some of the ornaments to make me happy, to make my writing reading happy. Okay, readability. So revise big words and long phrases. অনেক কমপ্লেক্স ওয়ার্ড আছে, সো কমপ্লেক্স ওয়ার্ডগুলো আপনারা ইউজ না করেন, সিম্পল ওয়ার্ডগুলো ইউজ করি। সো হোয়াট উইল হ্যাপেন? সিম্পল ওয়ার্ডগুলো ইউজ করলে report will be simple, report will be easier to understand for the reader, because আপনার রিডার একটা অডিয়েন্স আছে না, এই অডিয়েন্সটা আপনার you have to keep আপনার রাইট আপের মেইন ফোকাসকে, who is the main focus of your writing? audiences are the main, audience is the main focus of your writing. আপনার রাইট আপটা কার জন্য? আমার জন্য। সো আমার কথা মাথায় রেখে আপনার সিম্পলিস্টিক রাইট আপে যেতে হবে। ঠিক আছে? আচ্ছা, ইভ্যালুয়েট লং প্রিপোজিশনাল ফ্রেজেস। ঠিক আছে, প্রিপোজিশনাল ফ্রেজেস কি হতে পারে বলেন তো? টু দিয়ে, উইথ জ্যাক, এরকম প্রিপোজিশনাল ফ্রেজগুলো আমাদেরকে, মানে লং প্রিপোজিশনাল যে ফ্রেজগুলো আছে সেগুলো আমাদেরকে পিওরলি ইভ্যালুয়েট করতে হবে যে না, ইট ইজ ইন দ্য অর্ডার, ইন দ্য সেন্টেন্স, এটা ইন অর্ডারে আছে। ঠিক আছে? ডিলিট রিপিটাস ওয়ার্ডস। রিপিটাস মানে কি? যেগুলো পুনঃ ইউজ হচ্ছে। ঠিক আছে, সেই ওয়ার্ডগুলো যেমন এরকম হতে পারে, ধরেন দিস ইজ দ্য প্লেস ওয়্যার আই গ্রিউ আপ, দিস ইজ দ্য প্লেস ওয়্যার আই গ্রিউ আপ। এখানে কিন্তু রিপিটাস ওয়ার্ড আছে। কোনটা? দিস ইজ দ্য প্লেস ওয়্যার, প্লেস ইজ অলরেডি মেনশনড,
This is the place where I grew up. Where is not needed. This is the place I grew up. This is the place I grew up. So এখানে কিন্তু রিপিট হচ্ছে. So you omit that. You have to omit from the sentence. আচ্ছা, eliminate archaic expressions or references. অনেক বড় করে যদি একটা রাইট আপ করা হয়, হ্যাঁ, আর্কেইক এক্সপ্রেশনস মানে আপনি অনেক বড় করে লিখলেন একটা সিম্পল সেন্টেন্সকে, ইউ হ্যাভ মেড ইট কমপ্লেক্স, দেন আই উইল লুজ দ্য ইন্টারেস্ট টু রিড ইট. আচ্ছা, ফিল্টার্স